তুই যে সুন্দর ওইটা কি তোরে মাইনছে কইছে না তুই সিসার ভিতরে দেখা কইতাছস তুই সুন্দর? তুই সুন্দর, তুই মায়াগো কাছে যাবি কবি আর হয়ে যাবো গা। চেহারা দেখছস টাকি মাছের লাহান, কথা কমায় ক। ভাইয়া আমি কিন্তু আমার চেহারা সুরতের কথা বলি নাই, আমি বলছি আর কি আমার তো কন্যা রাশি, চেহারা সুরত যেভাবেই থাকুক না কেন মাইয়েরা পড়তে যায়। যাই হোক ভাইয়া, চিন্তা করলাম যে ভাইয়ার তো অবস্থা খারাপ, তার তো সেই যোগ্যতা নাই একটা মাইয়ে পড়াইয়ে সে বিয়ে করবে, ওদিকে আবার আপনার নতুন মার আর এক সন্তান আসছে পড়ছে। এই বেটা, তুই কি আমার কাছে মাপ চাই বেড়াইছস না আমার গল্প নেই বেড়াইছস? ভাই কথাই তো বলতে দেন না। তুই কি কইতাছস পাগলের লাহান? তুই কইতাছস আমার কন্যা রাশি, আমার কইতাছস যে আমার কিছু হইব না, আমার নতুন ভাই আইছে, তোর ইগিনি হুনার লেগে আমি ডাকছিলাম। ভাই কথা সমাপ্তটা তো নেবেন, আপনি জ্ঞানী মানুষ, আপনি বেগুনা মাসুম, আমি জানি ভাইয়া। যাই হোক ভাইয়া, আমি চিন্তা করলাম আমার ভাই তার কোনো তো এই ধরনের কোনো করারই নাই, এখন যদি মুনিয়াকে যদি আমি তালাক দিয়ে দিই তাহলে ভাইয়াই তাকে বিবাহ করিয়া সুখে শান্তিতে একটা সংসার করবে। যে ভাইয়া কি দিয়ে দিবি কইছস? তালাক। তুই কি বিয়ে করছস? না ভাইয়া বিবাহ তো করি না, কথা আউগাইছিল, কিন্তু আমি তালাক বলছি কি মানে আমার মন থেকে আমি তাকে সরাইয়া আপনার প্রতি অর্পিত করার নাম, সেইটাকে আমি আমার কাব্যে। এই বেটা থাম, তুই আমার অর্পিত করবি মানে? আমার কি দয়া করতাছস? না ভাই আমি নিজে রিমুভ হয়ে চলে যাই। তুই রিমুভ হয়ে যেতেছস, তুই আমারে কইতাছস অর্পিত করবি? হ্যাঁ দান সদগালি আইছস আমার লাগা বেটা। বেদবি ক্ষমা করেন ভাই। আউলা জাউলা কথা কয়া মাথার চান্দুনে গরম কইছ না কইলাম তোরে, কইছি লাইনে কথা ক, তুই কিন্তু বেলাইনে কথা কইতাছ। ভাইয়া এখন আমি লাইনে কথা বলবো, আপনি শোনেন ধৈর্য ধরিয়া। এখন ধরেন মুনিয়া ভাবিকে আপনি এখন মনে করেন ভাবিকে আপনি বিবাহ করিয়া সংসার করবেন, আল্লাহ দিলে আপনাদের ছেলে মেয়ে আসবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু এইখানে একটা দুর্দান্ত হৃদয় বিতারক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? হয়েছে কি, ওই আমার সাথে একজন চাকরি করে বুঝছেন, তার নাম হচ্ছে কবিরুল আনোয়ার। সে আমার র্যাঙ্কেও নিচে, আমার চাইতে বেতনও পায় 5,000 টাকা কম। সে করছে কি জানেন, আমি যখন বাসা থেকে গেটের ধারে গেছি, গেটের ধারে যাবার পরে গেট যেই খুললে আমি বাইর হবো, আর ভিতর দেখি কি কবিরুল আনোয়ার আর মুনিয়া ভাবি তারা দুইজনে প্রবেশ করছে। এবং কি ভাইয়া এটাও যে আমার দেখতে হয়েছে, আমি কল্পনায় ভাবি নাই, দেখি কি মুনিয়া ভাবির হাত আর ওই বেরমুদাত্য পাতালোয়া ওই কবিরুল আনোয়ারের হাত এইরকম দাঁড়াই সাপের মতো সঙ্গ দিয়া ধরিয়ে বাবা ইন্তেকাল করে যাবে। কি হয়েছে? ভাই আমি যা বলছি ভাই সত্য কথা বলছি ভাইয়া, বিশ্বাস করেন। তোর দায়িত্ব হইতাছে এই মালটারে আমার সামনে নিয়ে